মাহে রমাদান আসতেছে, তারাবি আপনার হাফিজে কোরআন ছাড়া আপনার যেমন তারাবি আদায় হবে না, খাতমে তারাবি। এখন এটা নিয়েও তো কম 20 রাকাত 8 রাকাত বানায় দেয়, অথচ সালাতুল তারাবি এটা জামাত সিগা 1 বছর 2 বছর বহু বছর ওয়াহিদ তাসনিয়া জামাত সিগা। জামা মানে হলো 3টে হতে হবে কমপক্ষে। এখন তারাবির নামাজ 4 রাকাত করে হিসাব করলে এবার ধরেন 4 রাকাতে মোনাজাত দেয়, তো জামা মানে বহু বচন। 2 বছর মানে 8 রাকাত হতে পারে, কিন্তু বহু বছর মানে 12 রাকাত তো 12 রাকাতের কম তো জীবনে হবে না। 8 রাকাত কোথা থেকে আনসাল্লাহ মালুম। তেনারা জাহেল নয়তো বা আমরা জাহেল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জামানায় 32-34 রাকাত পর্যন্ত পড়েছেন, 32 পর্যন্ত পড়েছেন, 50-এর কাছাকাছিও আছে মতান্তরে তারাবি পড়েছেন। কিন্তু পেয়ারা নবী জামানায় এত আমরা তারা সারাদিন রোজা ইফতার করার পরে রোজা রাখার পরে তারাবি এত পারবো না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আমার নবী দ্বিতীয় খলিফা তারাবির ব্যবস্থাটা করেছেন 20 রাকাত, যাতে 40ও না হয় আবার 20-এর কমও না হয়, এমন মাঝামাঝি রেখেছে যাতে কোরআনও খতম হয়, বান্দার দ্বীনও কায়েম হয়। সুবহানাল্লাহ। এখন সেটাও আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, দোয়া উঠে যাচ্ছে। কবরের সামনে আমরা হাত তুলতে পারি না, মাজারের সামনে হাত তুলতে পারি না, আমাদেরকে অনেক কিছু বলে দেয়। বললাম আল্লাহর সামনে যখন হাত তুলছি, আল্লাহ কি আমাদের সামনে আছে নাকি? তারপর তো হাত তুলছি। আমরা যখন মসজিদের সামনে ইমাম সাহেব যখন নিয়ত করছে, নিয়ত করার সময় সামনে তো মসজিদের সামনে হলো দেয়াল, ইমাম সাহেবের পিছনে এক কাতার হয়ে সবাই ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়েছে, আরেক প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, এবার যে এক এক কাতারকে সেজদা দিচ্ছে এরকম মনে হবে। আপনাদের ধারণা অনুযায়ী যে দোয়া হাতটা উঠাইলে যদি শিরক হয়ে যায়, তাহলে তো প্রত্যেক রাকাত ওয়ালাকে সেজদা দিচ্ছে সুম্মা মাআযাল্লাহ। না, ইমাম সাহেব দেয়ালকে সেজদা দিচ্ছে না, ইমাম সাহেব মুসল্লি নিয়ত করে কাবা শরীফের দিকে দেয়াল লাগিয়েছে। ইমাম সাহেবকে নিয়ত করে, ইমাম সাহেবের পিছনে নিয়ত করে মুসল্লিরা দাঁড়িয়েছে নামাজ আদায় অর্থে, মসজিদে সেজদা দিচ্ছে, খেয়াল কাবার দিকে, কিন্তু সেজদার মালিক আল্লাহ। কথা বুঝেন নাই? সেজদার মালিক কে? এগুলো অনেক বুঝার বিষয়, এগুলো নিয়ে কেউ আলোকপাত করে না। তো এক কাতার আরেক কাতারে সেজদা দিচ্ছে, আপনার কথা আমার কথা যদি, কারণ সামনে মাহে রমাদান, জিন জাতি শয়তান মানুষ জাতি শয়তান দোনো শয়তান ধরবে, এটা করিস না ওটা করিস না, কারোটা শোনা যাবে না। শুধু মোল্লা আমাদের মতো জাহেল মোল্লাদেরটা শুনবেন না, শুনবেন আল্লাহ রাসূলেরটা, ঠিক কিনা ভাইরা? আমার রাসূল পাক যখন সাহাবায়ে কেরামদেরকে বুখারী হাদিস শোনাচ্ছেন, বনি ইসরাইলে ঈসাই বাদশা ছিল, সে জাদুকর রেখেছে, তার ক্ষমতা যাতে টিকিয়ে রাখতে পারে। এখন দেখবেন কালা জাদু করে মানুষ শেষ করে দেয়, ব্ল্যাক ম্যাজিক, কুফরি করে। প্রত্যেক দিন ফোনের উপর ফোন থাকে, হুজুর এই হয়েছে ওই হয়েছে। ভালো মতো ঠিক মতো দেখতে গেলে দেখে যে কুফরি করে তছনছ করে রাখছে, জায়গা জমিন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য এরকম তছনছ করে রেখেছে। এগুলো আপনারা এখনো এগুলো থেকে ফিরতে পারছেন না। কেন ফিরতে পারছেন না? কারণ আপনারা ওয়াকুনু মাস সাদিকিন, সৎসঙ্গ নেন নাই। সবকিছুর ডাক্তার আছে। আপনার ডাক্তার সাহেবের কাছে গেলে 500 টাকা 1000 টাকার ভিজিট দিলে ডক্টর মেডিসিন লিখিয়ে দিল, কোথায় মেডিসিন তৈরি হয়েছে, ডাক্তার সাহেব কোথা থেকে পড়াশোনা করেছে, খবর তো নেন না। খাবারের পরে ওষুধ খেয়েছেন, শেফা দিয়েছে কে? আওয়াজ দেন, সুস্থতা দিয়েছে কে? তো ডাক্তার সাহেবের উপর ঈমান আছে, আল্লাহ ওয়ালার উপর ঈমান নাই। আমাদের অবস্থা এরকম। ডাক্তার সাহেবের থেকে আল্লাহ ওয়ালাদের ক্ষমতা অনেক উপরে। তো আল্লাহ রাজি, আল্লাহ রাজি এই শব্দটা ব্যবহার করি কারণ রব্বে করিম কোরআনে পাকের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত যারা আমার নবীর দামানের নিচে আসবে সেই বান্দাকে আগে থেকে বলতেছেন, কলিন কুনতুম তাহিবুনাল্লাহ ফাত্তাবিনি ইউহিব্বুকুমুল্লাহ। ও হাবিব বলে দিন, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে আপনি নবী যাতে অনুকরণ করে, আপনি নবীকে বিল্লিসান জুবান দিয়ে নয় অন্তর থেকে মেনে নেয়। আপনি নবী যে পথে দেখিয়ে গিয়েছেন, শিখিয়ে গিয়েছেন, তারা যাতে সেই পথে চলে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এই গায়েবের মালিক আমাদেরকে এটাই জানাচ্ছেন, গায়েবকে তুমি বিশ্বাস করতে হবে। নবী আছেন, 2টা ফেরেশতা আছে, কবর আছে, হাসর আছে। আল্লাহ তোমার জন্য জান্নাত জাহান্নামের ব্যবস্থা রেখেছে। সেই বিচার পর্যন্ত যদি আপনি মেনে নেন, তাসদিকু বিল কলব, অন্তর থেকে মেনে নেন, আমার আল্লাহ বলতেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তুমি যদি আমার নবীকে সত্যি সত্যি মেনে নাও বান্দা, আর ভালোবেসে ফানা হও,
তুমি যে আমাকে কি ভালোবাসবা, আমি আল্লাহ তোমাকে ভালোবেসে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। সুবহানাল্লাহ। তখন লাকাদ রাদিয়াল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, জামানা তোমাকে আবু বকর নামে চিনতো, কিন্তু আমি তোমাকে সিদ্দিক আকবর নামে পরিচিত করে দেব। জামানা তোমাকে ফারুক আজম চিনতো না, কাফের আজম জানতো, আমি ওমর ইবনুল খাত্তাবকে ফারুক আজম হিসেবে কবুল করে নিব। জামানা তোমাকে ধনী হিসেবে চিনতো, আমি ওসমানে গনি হিসেবে চিনিয়ে দিব। জামানা তোমাকে শুধু সাধারণ আলী হিসেবে চিনতো, আমি হায়দারে কাররার হিসেবে বেলায়েতের শাহেনশাহ হিসেবে পরিচিত করে দিব। জামানা তোমাকে সাধারণ কুফার হিসেবে চিনতো, আমি তোমাদেরকে রাদিয়াল্লাহ, আমি আল্লাহ রাজি বলে তোমাদেরকে আমার পথে মতে হিসাবে কবুল করে নবীর গোলামিতে আসলে আমার বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। এটা শুধু নবীর জামানা নয়, কিয়ামতের আগ পর্যন্ত এই রাস্তা আমি তোমাদের জন্য খোলা রেখেছি। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার। কিয়ামতের আগ পর্যন্ত ভাইয়ের আমার, বাবার আমার, আপনাদেরকে যারা গীবত শিখায়, চুগলখড়ি শিখায়, আপনার দ্বারা হবে না, এটা হবে না, সেটা হবে না, যারা বলার তারা মিথ্যা বলে, তারা মিথ্যা ধোঁকাবাজ। আমার আল্লাহ কোরআনে পাকে লা রাইবা ফি, কোন সন্দেহ কথা বলেন নাই, কোন সন্দেহ করা যাবে না। যারা আপনাকে নিয়ে সন্দেহ করবে, বুঝবেন তারা ধোঁকা দিয়ে বোকা বানাতে যাচ্ছে। আল্লাহ রাসূল আপনাকে অন্তর থেকে ধোঁকাটা মুছে দিয়ে আপনার মধ্যে সিংহ পুরুষ হওয়ার মধ্যে নিয়োজিত করতে চাচ্ছে। যে 25 বছর কেটে যাবে, আব্দুল মান্নান আল কাদরি গাজী আল্লাহ শাহপুরীর মতো আপনাকেও সারা সুনাম ধন্য সারা জীবনের জন্য মনে রাখার ব্যবস্থা করে দিবে। রাদিয়াল্লাহু তাআলা। যদি আল্লাহ রাসূল রাজি থাকে, আল্লাহ রাজি, রাসূল রাজি, क्या करेगा शैतान बाजी। ঠিক না? ওই রাস্তা খোলা আছে, 1450 বছর আগে থেকে ওই রাস্তা খোলা আছে। এর আগে কোন নবী রাসূলদের জামানায় এই রাস্তা ছিল না। বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যদি উঠিয়ে দেখেন, কসম করে বলছি, যত গুনাহ আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত উম্মতরা করেছে, সব গুনাহ আমার নবীর জামানায় হচ্ছে। কথা কয় না? বিশ্বাস হয় না? লূত আলাইহিস সালাম জামানায় যখন লাওয়াতাত করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, পুরুষ, আল্লাহ জমিন উল্টিয়ে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের জামানায় গুনাহ করেছে, আল্লাহ প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এভাবে উঠিয়ে দেখুন, ইউসুফ আলাইহিস সালামের জামানা দেখুন, সুলাইমান আলাইহিস সালামের জামানা দেখুন, মুসা আলাইহিস সালামের জামানা দেখুন, ফেরাউনের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের জামানা দেখুন, নমরুদের কথা। যারা জুলুম করেছে, আল্লাহ তাদেরকে সাধারণত শাস্তি দিয়েছে। কিন্তু এখন সব জুলুম আমার নবীর জামানা, কারণ আমার নবী আখিরুজ জামানা, নবী চলে এসেছেন, এখন আর কোন নবী রাসূল আসবেন না। এই জামানার সমস্ত ব্যভিচার গুনাহ হচ্ছে, কথায় কথায় মিথ্যা, চুগলখড়ি এখন আমাদের পারফিউম, খুশবু হয়ে গিয়েছে। সমস্ত গুনাহ হচ্ছে, কিন্তু আল্লাহ যে আযাব দেয় না, গজব দেয় না, এটা আমার রাহমাতুল্লাহ আলামিন মদিনা শরীফে দুনিয়াতে পীর মোবারক লাগার কারণে। সুবহানাল্লাহ। কসম করে বলছি, তেনার পীর মোবারক দুনিয়াতে লেগেছে বিধায় আল্লাহ আযাব দেয় না, গজব দেয় না। নয়তোবা আমাদের উপরে কত আগে আযাব গজব এসে ধ্বংস হয়ে যেতাম। সে পেয়ারা নবীর কারণে এখন মোল্লা, যার কারণে সিন্নি খেলাম, মোল্লা চিনলাম না। সুম্মা মাআযাল্লাহ বলে আমার নবী কিছু জানতো না, আস্তাগফিরুল্লাহ। আমার নবী নাকি আন-নবী উম্মি, আমার নবী উম্মি। উম্মি মানে হলো কিছু জানা নাই। একটা অর্থ এরকম আছে যে কিছু জানে না তাকে উম্মি বলা হয়। তো সুম্মা মাআযাল্লাহ আমার নবীর ক্ষেত্রে এটা ইউজ করে মুহাদ্দিস সাহেব, জানার হাদিস পড়ে উনি মুহাদ্দিস হয়েছে, ওই নবী নাকি কিছু জানে না। এখন এরকম লেবাস পরনেওয়ালা অনেক আলেম চলে এসেছে, সুম্মা মাআযাল্লাহ। তাদের থেকে আমাদেরকে, আমাদের পরিবারকে বাঁচতে হবে। আমি কিছু সত্য বলে দিয়ে যাব, আল হাক্কু মুরুন, হক কথা তিতা হতে পারে, ভালো না লাগলে উঠে চলে যান। কিন্তু মুমিনরা বলবে হুজুর এটাই দরকার আছে, কারণ মাঝে মাঝে তিত করলা খেতে হয়, তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা শুনলে ঈমান পরিষ্কার হয়। এজন্য ঈমানের কথা, হকের কথা শোনার দরকার আছে কি নাই? আওয়াজ দেন, দরকার আছে কি নাই? আমি মাদানী সাহেবকে শোনার আগে, আজহারি সাহেব, কাদারি সাহেবকে, আমাদের আল্লাহ আমাদেরকে শোনার আগে আমাদের পিছনে কার থেকে পড়ে এসেছে ওই শায়েখে তরিকতকে চিনতে হবে। অন্ধভাবে আমাদেরকে শোনা যাবে না, পড়া যাবে না, আমাদের কথা ঠিক বলা যাবে না।
আমাদের দেখতে হবে আমাদের আবা ও আজদাদ, আমার বাপ দাদারা ঠিক আছে কিনা, আকীদা আহলে সুন্নাহ ঠিক আছে কিনা, নবী পর্যন্ত যায় কিনা। একটা রাস্তা যদি ভুল থাকে তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না মুসলমান, তাদের কথাবার্তা শোনা যাবে। আমাদের মতো জাহেল মানুষদের কখনো কথা শুনবেন না। শোনার আগে দেখবেন তিনি কার থেকে পড়ে এসেছে। মাদানী সাহেব কার থেকে পড়ে এসেছে, আজারি সাহেব, কাদারি সাহেব, আল্লামা সাহেব কার থেকে পড়ে এসেছেন, আগে সেটা দেখতে হবে। আওয়াজ দেয় না কেন? বাবা এদিকে বসেন, আপনি আর উঠবেন না, হ্যাঁ ওদিকে যা বসেন। আমার মাহফিল উঠা বসেন, বসেন। ঠিক আছে, কি কি করতে হবে? কিছু লাগবে না, ঠিক আছে, কিছু লাগবে। জাযাকাল্লাহু খাইর। ঠিক আছে, আপনাদের দু একজনের জন্য শত মানুষের কনসেন্ট্রেট নষ্ট হয়ে যাবে না। ঠিক আছে, থাকুন। আপনি এদিকে মনোযোগ, সবাই এদিকে মনোযোগ আছে কেন? খারাপ লাগতেছে আমাকে দেখে? সমস্যা নাই, দুলহা কে মেহফিল মে দুলহা তো সাজনা হ্যায়। কি করবো, এটা দুলহার মাহফিল। আপনি মনে করছেন এটা আল্লাহর ওলির উরুস? না, এটা বিয়ে বারাত, ফেরেশতারা বারাতেও এসেছে। অনেক নেককার জিন্নাতরা দোয়া করছে, জিয়ারত করছে। আপনি আমি দেখি না তো কি হয়েছে? আল্লাহ ওলিরা যখন উরুস মোবারক হন, এটা হাদিসে কুদসির মধ্যে এসেছে, নাদা জিবরিল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকে। বুখারী মুসলিম শরীফে মুত্তাফাক আলাইহি হাদিস। আমরা এখানে যে সাজসজ্জা করেছি, উপরে চাদর দিয়েছি, ফুল চড়িয়েছি, এখানের মধ্যে শরীয়তের একটা মাসলা শিখিয়ে রাখি, চাদর একটা পর্যন্ত দেওয়া জায়েজ আছে। মাজার শরীফে আল্লাহ ওয়ালাদের কবর উপরে চাদর কয়টা দেওয়া জায়েজ? একটা দিবেন, তারপর ফুল দিবেন, ফুল যত ইচ্ছা তত দিবেন, কারণ ফুলগুলি জিকির করতে থাকে। সুবহানাল্লাহ, যতক্ষণ ফুলের মধ্যে জান আছে ফুল জিকির করতে থাকে। আর চাদর দিবেন একটা, যাতে সাধারণ কবর থেকে আল্লাহ ওয়ালাদেরকে চেনা যায়, বোঝা যায় যে ইনি সাধারণ না, তিনি অসাধারণ, ঠিক না? আর গিলাফ চড়ানোর সিস্টেম রব্বে করিম শিখিয়েছে, আমরা করি নাই। এলাকার মধ্যে মসজিদ আছে, তাওয়াফ করলে হজ হবে নি বাবা? আওয়াজে মনে হজ হয়ে যায়, কুচে হজ হয়নি। যতই 7 তাওয়াফ দেন হজ হবে না? কি বলেন? আল্লাহর ঘর তো, আল্লাহর ঘর তাওয়াফ করলে হজ হয় না? হ্যাঁ, এই নিয়ম কই পাইছেন? বলবেন যে হুজুর রব্বে করিম যে সিস্টেম করে দিয়েছেন, রাসূলুল্লাহ যে সিস্টেম করে দিয়েছেন, সেটার বাইরেও জানি না, আগেও জানি না, পরেও জানি না। আওয়াজ কম হয়েছে, ঠিক কিনা? সেটার বাইরে আমরা যাব না, যাব না। এখন দেখেন যেই হেরেম শরীফকে আমাদের তাওয়াফ করতে হয়, সেটার মধ্যে গিলাফ চড়ায় কি চড়ায় না? গিলাফ আছে কি নাই? আছে। রব্বে করিম বলতেছে, এই মসজিদ, পৃথিবীর মধ্যে সমস্ত মসজিদ আমার ঘর, কিন্তু এ কাবা, তোমাকে এই মসজিদের সাথেই থাকতে হবে। তুমিও আমার ঘর, কিন্তু তুমি স্পেশাল। তোমাকে যাতে সব মসজিদের মতো না মনে করে কাবাতুল্লাহর মধ্যে গিলাফ চড়াও। এই জন্য আমরা কাবাতুল্লাহর মধ্যে গিলাফ চড়াই। যখন বলে এ কিতাব, সমস্ত কিতাবের মধ্যে কিতাবুল্লাহ আল্লাহর কোরআনকে থাকতে হবে। এই জন্য সমস্ত কিতাবের মধ্যে আমরা কোরআনকে নির্ধারণ তখন করি যখন দেখি কোরআনের উপরে একটা গিলাফ চড়ানো আছে, তখন আমরা বুঝি এটা কোরআন, তখন কিতাবুল্লাহর উপরে গিলাফ চড়াই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা, সকলের সাথে তোমাকে শুইতে হবে। যারা মুতমাইন্না হয়ে গিয়েছে, আল্লাহকে রাজি করে ফেলেছে, তাদেরকেও এই কবরের মধ্যেই, এই জমিনে শুইতে হবে, যাতে সাধারণদের মতো না মনে করে। এই জন্য ওয়ালিউল্লাহর উপরে গিলাফ চড়াই আমরা, ঠিক কিনা? সিম্পল ইশা। মানলে আবু বকর, না মানলে আবু। আওয়াজ দেয় না? আবু। সে কিন্তু মানতো, একা একা গিয়ে কোরআনে পাকের তেলাওয়াত শুনতো, জ্ঞানী ছিল। আপনারা মনে করতে পারেন আবু জাহেল বললে মনে কুচ্ছিতে একটা কোনো চেহারা আসে, দেখতে সুরখ ছিল। বুখারীতে এসেছে যে তার চেহারা লাল বর্ণের ছিল, অনেক সুন্দর ছিল, দাড়ি ছিল, চমৎকার জুব্বা পরতো, আবা পরতো, টুপি লাগাইতো, চমৎকার পাগড়ি লাগাইতো, দেখতে এরকম যে এরকম মনে হইতেছে সবচেয়ে বড় আল্লাহওয়ালা। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম কিছু আছে নবীর দুশমন, দেখতে অনেক আল্লাহওয়ালা মনে হয়, চেহারা দেখতে অনেক নুরানি মনে হয়, কিন্তু নুরানি দেখলেই ফাঁসা যাবে না। যদি চেহারা ফর্সা হইলে নুরানি হয়, তাহলে সর্বপ্রথমে আমেরিকার থেকে বাদ মদ খায় যেগুলো বের হয়, আমেরিকান ফর্সা, চেহারা থেকে নূর পরে, বুঝেন নাই? গান যখন টক টক করে পড়ে, মনে হয় যখন দেশের বাইরে যাওয়া হয়েছিল, আমরা তো মনে করছি আরে বাপরে কত বড় আল্লাহওয়ালা, ডুলে ডুলে আসতেছে, মাত্র বোতলের ভিতরটা খেয়ে আসছে আর কি, বুঝেন নাই? পৃথিবী সিরুফিলার, পৃথিবী ভ্রমণ করবেন, তাহলে দেখবেন জ্ঞান বৃদ্ধি পাবে। আবু জাহেল দেখতে অনেক সুন্দর ছিল, ইমান ছিল? ইমান ছিল?
ফর্সা আর কালো দিয়ে মানুষ কখনো নির্ধারিত হয় নাই। কালো তো বেলালে হাফসিও ছিল, ঠিক কিনা? আমার নবী বলতেন, আমি যখন জান্নাত দিয়ে হাঁটি তখন পিছনে বেলালের পায়ের শব্দ শুনতে পাই। যখন সাহাবাদেরকে এই কথা বলতেন তখনও বেলাল তো ওখানের মধ্যেই বসা, ঠিক না? তাহলে বেলাল ওখানে পৌঁছাইলো কিভাবে? রুহানি ইশকের মাকাম, মারিফাত আপনাকে বুঝতে হবে। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, অন্তরের মধ্যে আপনার জায়নামাজ বিছাতে হবে। রুহানি ভাবে আপনাকে নামাজের সফর ত্যাগ করতে হবে। জিসমানি ভাবে মসজিদে সেজদা তো দিবেন, কিন্তু রুহানি ভাবে আপনাকে কাবা শরীফ পর্যন্ত গিয়ে রসুলের পাকের কাবা মদিনা শরীফে গিয়ে রসুলের পাকের কদম থেকে আপনাকে আরশের মালিকের সাথে মন লাগাতে হবে, ঠিক কিনা? ওদিকে আপনার যদি খেয়াল করতে হয় তাহলে হুজুর আমরা এটা কিভাবে পারবো? ওয়া উলিল আমরি মিনকুম, আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত করো, গোলামি করো, একজন আল্লাহ ওয়ালার সঙ্গ জ্ঞাপন করে। ওয়া উলিল আমরি মিনকুম, যখন আল্লাহ ওয়ালার কদমে তুমি বসে যাবা, প্রকৃত পক্ষে তুমি আল্লাহ আল্লাহর রাসূলের কদমে বসে গিয়েছো। সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। আওয়াজ মনে হয় মাদানী সাহেব? আল্লাহ। কার কার? আল্লাহ ওয়ালাদের সফর করতে হবে, আল্লাহ ওয়ালাদের সাথে সঙ্গ জ্ঞাপন করতে হবে। বন্ধুটা আপনার নির্বাচন করতে হবে নেককার, আল্লাহ, যার সাথে আপনার বন্ধুত্ব থাকবে, হাসরটাও আল্লাহ তার সাথে রাখবে। আজকে যেমন হযরত আব্দুল মান্নান শাহ আল কাদরি শাহপুরী আলাইহি রাহমাত, এই দরবারে আমরা এসেছি, দরগাতে এসেছি, যে বসেছি, সারা রাত মাহফিল হবে, কোরআন সুন্নাহর আলোচনা হবে, আমরা কোরআন সুন্নাহ মোতাবেক চলবো। এই হুকুমটা রব্বে করিম দিয়েছেন যে আমাদেরকে এখানে এসে ফয়জিয়াত হাসিল করতে হবে, সিনাকে মদিনার আয়না বানাতে হবে। কারণ আল্লাহ ওয়ালারা একমাত্র কোরআনে পাকের হাকিকত বুঝে। আমি আপনি পড়তে যাব, গোমরা হব। আল্লাহ ওয়ালারা এই কোরআনে পাক থেকে সমস্ত নির্যাস গ্রহণ করে আমাদেরকে শিখান। যখন আমরা কোরআনে পাকে দেখি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমি প্রায় এই কোরআনে পাকের প্রথমটা বোঝাবার চেষ্টা করি। আমরা প্রথম আয়াতে কারিমাটা বুঝি না, বিধায় একটা কিতাব আমাদেরকে দিয়েছে আল কোরআন, যে কোরআনের মধ্যে কোনো রকম সন্দেহ নাই। এই সন্দেহটা বান্দার জীবনের সবচেয়ে বড় ঝামেলা। এটা হবে, সেটা হবে না, ওটা হবে না, এটা হবে। আপনার ভিতরে যতক্ষণ পর্যন্ত সন্দেহ থাকবে, পরিবারের স্বামী স্ত্রীর মধ্যেও সন্দেহ ঢুকে গেলে ওই পরিবার তাবাহ হতে, বরবাদ হতে বেশি দেরি হয় না। মনে রাখবেন, সন্দেহ এত খারাপ জিনিস, আপনার ভিতরের মনুষ্যত্ব, ব্যক্তিত্ব সমস্ত কিছু নষ্ট করে দেয় সন্দেহ। আপনার ভিতরে সন্দেহ থাকলে যে আমার দ্বারা হবে না, একবার যদি ভিতরে ওয়াসওয়াসা শয়তান দিয়ে দিতে পারে তাহলে সে সাকসেস। আপনাকে বিশ্বাস করতে হবে, হবে। যারা বিশ্বাস করেছে তারা খলিফা হয়েছেন, আউয়াল হয়েছেন, প্রধান হয়েছেন, তেনাদের নামে উরুসও চলছে, জুলুসও চলছে। নিসবত সিদ্দিক আকবরের সাথে হয়ে যাবে। যখন বাংলায় দাফন দিবে, খোদার ইজ্জতের কসম করে বলছি, যালিকাল কিতাব, সেই কিতাবের মধ্যে রব্বে করিম বলেছেন লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিন বান্দাদের জন্য হেদায়েতের পথ। আর মুত্তাকিনরা কখনো কোরআন নিয়ে কখনো কোনোদিন সন্দেহ করবে না। এই জন্যই কোরআনে মুত্তাকিন ওলি আল্লাহদের কথা বলা হয়েছে, ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, রুজি জিসম দিয়ে যারা আল্লাহকে ভয় করে, যাদের অন্তরের মধ্যে শুধু রাসূলের পাকের ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা ছাড়া আর কিছু নেই, যারা ভালোবাসে আল্লাহ রাসূলের জন্য, যারা ঘৃণা করে আল্লাহ রাসূলের জন্য, হুব্বু ফিল্লাহ ফি রাসূল, বুগযু ফিল্লাহ ফি রাসূল, ওনারা যখন ভালোবাসা বুঝে যায়, কোরআনকে যখন ভিতরে ধারণ করে, ওই কোরআনের লেবাস পড়তে দেরি হয় না। প্রথম লেবাস আবু বকর সিদ্দিক হয়ে যায়, তারা সত্যবাদী হয়ে যায়, তাদের ভিতরে লা রাইবা ফী কোনো রকম সন্দেহ থাকে না। তখনই তারা খলিফা আজম হয়ে যায়। বাংলায় দাফন হয়, কিন্তু ডান দিয়ে রাসূলের পাক আবু বকর সিদ্দিকের সাথে কদমে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই মাকাম আপনার জন্য, আমার জন্য খোলা আছে। জুনায়েদ আল বাগদাদি, উনি আল্লাহর ওলি হয়েছেন, আপনি হতে পারবেন না, এরকম কোনো ওয়ে আল্লাহ রাখেন নাই। আপনি 5 ওয়াক্ত নামাজের বেশি পড়তে পারেন না কাজের ব্যস্ততার কারণে, এই জন্য আপনি ওলি হতে পারবেন না, এমন কোনো নাই। আপনার বয়স 15 চলে, 20 চলে, আপনার বয়স 50 চলে, 60 চলে, হুজুর বেশিরভাগ বয়স তো চলেই গিয়েছে, কিংবা আমি তো এখনো কিছুই বুঝি না, ছোট মানুষ। আল্লাহওয়ালা হওয়ার জন্য কোনো ছোট বড় দরকার হয় না।
বনে ইসরায়েলের মধ্যে এক ঈসাই যুবক এর ঘটনা বলছিলেন আমার পেয়ারা নবী বুখারী শরীফে সাহাবা রাসূলদের সামনে। দেখেন, আমার পেয়ারা নবী যখন যে বিষয়গুলি শিখিয়েছেন, এই বিষয়গুলি যদি আমরা বুকে ধারণ করতে পারতাম, কসম করে বলছি আমাদের আর কোনো কিছুর প্রয়োজন থাকতো না। আমরা এখন সব হলো কান দিয়ে শুনি, কবরের কথা, কালমার কথা, আচ্ছা হুজুর আসছে, আরে কত সুন্দর বয়ান করে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারা পর্যন্ত সব নারা দিতে গিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ সব শেষ। পরের দিনে ফজর নামাজ নাই, আওয়াজ দেয় না। আমাদের এখানে এখন এই অবস্থায় চলছে, সব চলে। বান্দা হকের কথা বলনে ওয়ালার আজকাল অভাব নাই, কিন্তু পালন কর্তার বড় অভাব। আজকাল মসজিদ তো অনেক হয়ে গিয়েছে, কিন্তু ফজরের মুসল্লির বড় অভাব। আজকাল 313 জন বদরের প্রান্তর থেকে কোটি কোটি মুসলমান তো হয়ে গিয়েছে, কিন্তু পেয়ারা নবী সাচ্চাওয়ালা মুমিন বান্দার বড় অভাব। কেন? ওয়াকুনু মা সাদিকিন, সৎসঙ্গ ছেড়ে দিয়েছি, আল্লাহ ওয়ালাদের সঙ্গ ছেড়ে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজে যেমন ইমাম নির্ধারণ করা লাগে, আপনার সামনে মাহে রমাদান আসতেছে, তারাবি, আপনার হাফেজে কোরআন ছাড়া আপনার যেমন তারাবি আদায় হবে না, খাতমে তারাবি। এখন এটা নিয়েও তো কম, 20 রাকাত 8 রাকাত বানায় দেয়, অথচ সালাতুল তারাবি এটা জামাত সিগা, 1 বছর 2 বছর বহু বছর ওয়াহিদ তাসনিয়া জামাত সিগা। জামা মানে হলো 3টা হতে হবে কমপক্ষে। এখন তারাবির নামাজ 4 রাকাত করে হিসাব করলে এবার ধরেন 4 রাকাতে মোনাজাত দেয়, তো জামা মানে বহু বচন, 2 বছর মানে 8 রাকাত হতে পারে, কিন্তু বহু বচন মানে 12 রাকাত। তো 12 রাকাতের কম তো জীবনে হবে না। 8 রাকাত কোথা থেকে আনছে আল্লাহ মালুম। তেনারা জাহেল নয়, তবে আমরা জাহেল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ আমার নবীর জামানায় 32-34 রাকাত পর্যন্ত পড়েছেন, 32 পর্যন্ত পড়েছেন, 50-এর কাছাকাছিও আছে মতান্তরে তারাবি পড়েছেন। কিন্তু পেয়ারা নবী জামানায় এত, আমরা তারা সারাদিন রোজা ইফতার করার পরে, রোজা রাখার পরে তারাবি এত পারবো না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, আমার নবী দ্বিতীয় খলিফা, তারাবির ব্যবস্থাটা করেছেন 20 রাকাত, যাতে 40ও না হয় আবার 20-এর কমও না হয়, এমন মাঝামাঝি রেখেছে যাতে কোরআনও খতম হয়, বান্দার দ্বীনও কায়েম হয়। সুবহানাল্লাহ। এখন সেটাও আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, দোয়া উঠে যাচ্ছে। কবরের সামনে আমরা হাত তুলতে পারি না, মাজারের সামনে হাত তুলতে পারি না, আমাদেরকে অনেক কিছু বলে দেয়। বললাম আল্লাহর সামনে যখন হাত তুলছি, আল্লাহ কি আমাদের সামনে আছে নাকি? তারপরে তো হাত তুলছি। আমরা যখন মসজিদের সামনে, ইমাম সাহেব যখন নিয়ত করছে, নিয়ত করার সময় সামনে তো মসজিদের সামনে হলো দেয়াল, ইমাম সাহেবের পিছনে এক কাতার হয়ে সবাই ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়েছে, আরেক প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, এবার যে তাহলে এক এক কাতারকে সেজদা দিচ্ছে, এরকম মনে হবে? আপনাদের ধারণা অনুযায়ী যে দোয়া হাতটা উঠাইলে যদি শিরক হয়ে যায়, তাহলে তো প্রত্যেক রাকাত ওয়ালাকে সেজদা দিচ্ছে সুম্মা মাআযাল্লাহ। না, ইমাম সাহেব দেয়ালকে সেজদা দিচ্ছে না, ইমাম সাহেব মুসল্লি নিয়ত করে কাবা শরীফের দিকে দেয়াল লাগিয়েছে। ইমাম সাহেবকে নিয়ত করে, ইমাম সাহেবের পিছনে নিয়ত করে মুসল্লিরা দাঁড়িয়েছে নামাজ আদায় অর্থে, মসজিদে সেজদা দিচ্ছে, খেয়াল কাবার দিকে, কিন্তু সেজদার মালিক আল্লাহ। কথা বুঝেন নাই? সেজদার মালিক কে? এগুলো অনেক বুঝার বিষয়, এগুলো নিয়ে কেউ আলোকপাত করে না। তাহলে তো এক কাতার আরেক কাতারে সেজদা দিচ্ছে, আপনার কথা আমার কথা যদি, কারণ সামনে মাহে রমাদান, জিন জাতি শয়তান, মানুষ জাতি শয়তান, দোনো শয়তান ধরবে, এটা করিস না ওটা করিস না, কারোটা শোনা যাবে না। শুধু মোল্লা, আমাদের মতো জাহেল মোল্লাদেরটা শুনবেন না, শুনবেন আল্লাহ আল্লাহ রাসূলেরটা, ঠিক কিনা ভাইরা? আমার রাসূল পাক যখন সাহাবায়ে কেরামদেরকে বুখারী হাদিস শোনাচ্ছেন, বনি ইসরায়েলে ঈসাই বাদশা ছিল, সে জাদুকর রেখেছে, তার ক্ষমতা যাতে টিকিয়ে রাখতে পারে। এখনো দেখবেন কালা জাদু করে মানুষ শেষ করে দেয়, ব্ল্যাক ম্যাজিক, কুফরি করে। প্রত্যেক দিন ফোনের উপর ফোন থাকে, হুজুর এই হয়েছে ওই হয়েছে। ভালো মতো ঠিক মতো দেখতে গেলে দেখি যে কুফরি করে তছনছ করে রাখছে, জায়গা জমিন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য এরকম তছনছ করে রেখেছে। এগুলো আপনারা এখনো এগুলো থেকে ফিরতে পারছেন না। কেন ফিরতে পারছেন না? কারণ আপনারা ওয়াকুনু মা সাদিকিন, সৎসঙ্গ নেন নাই। সব কিছুর ডাক্তার আছে, আপনার ডাক্তার সাহেবের কাছে গেলে 500 টাকা 1000 টাকার ভিজিট দিলে ডক্টর
মেডিসিন লিখিয়ে দিল, কোথায় মেডিসিন তৈরি হয়েছে, ডাক্তার সাহেব কোথা থেকে পড়াশোনা করেছে, খবর তো নেন না। খাবারের পরে ওষুধ খেয়েছেন, শেফা দিয়েছে কে? আওয়াজ দেন, সুস্থতা দিয়েছে কে? তো ডাক্তার সাহেবের উপর ইমান আছে, আল্লাহ ওয়ালার উপর ইমান নাই, আমাদের অবস্থা এরকম। ডাক্তার সাহেবের থেকেও আল্লাহ ওয়ালাদের ক্ষমতা অনেক উপরে। তো ওই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে সঙ্গ জ্ঞাপন করবে। আপনাদেরকে কিছু ওয়ে শিখিয়ে দিব, তাহলে কুফরিয়াত থাকবে না, বদনজর থাকবে না। এগুলো অনেক খারাপ জিনিস, বদনজর থেকে বাঁচার চেষ্টা করবেন। ইস্তেগফার পড়বেন, দুরূদ শরীফ আগে পড়ে একবার পড়ে ইস্তেগফার 10 বার পড়ে ফু দিয়ে জিসমে মালিশ করে নেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের এটা দরজা বানিয়েছিলেন, প্যারা নবী বলেন এই দরজাটা বান্দার প্রোটেকশনের জন্য জমিনের মধ্যে নামানো হয়েছে। সুবহানাল্লাহ। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ কয়বার পড়বেন? আওয়াজ দেন, কয়বার? আগে পরে একবার করে দুরূদ শরীফ কয়বার? 2 বার। কয়বার? 2 বার দুরূদ শরীফ। ইস্তেগফার 10 বার পড়ে ফু দিয়ে শরীরে মেখে নেবেন। সারাদিন সাইক্লোন তুফান যদি আসে আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না, হেফাজত করবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়বেন না? কত সুন্দর সুন্দর। আপনি নামাজে আসরের পরে কিংবা ফজরের পরে মাথার মধ্যে এভাবে তালুর মধ্যে ধরে ইয়া জব্বার ইয়া জব্বার 100 বার পড়বেন। যত শয়তান আছে ধুলিসাৎ করে দিবে কে? আল্লাহ। কত সুন্দর সুন্দর বুখারীর ওয়াজিফা আমরা কেউ করি না। শয়তানরা শয়তানি করবে, শয়তানকে শয়তানি করার হুকুম তো আল্লাহ দিয়ে রেখেছেন, হুকুম আছে কর, কিন্তু বান্দাকে হেফাজত করনে ওয়ালা কে? আল্লাহ। রব্বে করিম ফেরেশতাদের মাধ্যমে করেন, নবী ওলিদের মাধ্যমে করেন, কিন্তু করেন তো শুধু একমাত্র আল্লাহ, ঠিক কি না? মা যখন খাইয়েছে ছোটবেলায় বাচ্চাকে, এখন বাচ্চার মায়ের দুধের ব্যবস্থা করেছে কে? আল্লাহ। সবই আল্লাহ করেন, আল্লাহ ছাড়া কোনো কিছুই কেউ করার হুকুম রাখেন না। এগুলো বুঝার বিষয়, বুঝাতে পারি না বিদায় বুঝে না, বুঝলেই তো বুঝে যায়। মাঝে মাঝে সমালোচনা নয়, আলোচনা করে সমালোচনাকে ধামাচাপা দিতে হয়, ঠিক কিনা ভাইরা আমার? বাদশাই করতো জাদুকরকে দিয়ে, জাদু দিয়ে মানুষের মন ব্রেনকে গ্রাস করতো, এভাবে বাদশা টিকে থাকতো। এখন জাদুকরের বয়স হয়ে গেছে, বলতেছে আমি আর পারবো না, বাদশাহ নামদার আপনার যদি কোনো এখানে কোনো যুবক থাকে আমার কাছে পাঠান, আমি জাদুবিদ্যা শিখিয়ে দিই, যাতে ভবিষ্যতে আপনার পরিবারে যারা রাজপুত্র আসবে তাদেরকে প্রোটেকশন করতে পারে, আপনার সালতানাত দায়েম ও কায়েম রাখতে পারে। তো এক যুবককে পাঠানো হইলো। ওই যুবক যখন যেত ওই জাদুকরের কাছে, ঈসাই জামানা চলতো, তো এরকমই পথের মধ্যে দিয়ে যখন যেত এক ঈসাই আলেম বয়ান করতো, আল্লাহ রাসূলের কথা বলতো। যখন বয়ান করতো তখন ওই যুবকটা দেখতো যে এই বয়ানে তো ভালোই লাগে, কথাবার্তা তো শুনতে ভালোই লাগে, বসে যেত, বসে শুনতো। কিছুক্ষণ শুনে তারপরে জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখতে যেত। জাদুবিদ্যা শিখতেছে, এখানে ইঞ্জিলের কথাও শুনছে, ঈসাই ধর্মের কথাও শুনছে, আল্লাহর কথা শুনছে। তার ভিতরে একটা পরিবর্তন চলে আসলো। হঠাৎ করে একদিন যখন যাবে, দিনের বেলা যখন যাচ্ছে, হঠাৎ করে এক সাপ দেখছে। সাপ দেখে তার ভিতরে মন চাইল যে একটা সত্য যাচাই করে। 2টা পাথর নিল, পাথর নিয়ে ফু দিয়ে বলতেছে যদি ওই জাদুকর সত্য হয় তাহলে সাপটা মরে যাবে। পাথরগুলি মারা সারাতে ছোট ছোট পাথর, বড় সাপ। যদি সত্যিকার জাদুকরটা সত্যি হয় তাহলে সাপটা মরে যাবে। পাথরটা মারলো, সাপ মারা গেল না। এরপর বলে যদি ওই ঈসাই আলেমটা সত্যি হয় তাহলে সাপটা মরে যাবে। 2টা পাথরের ঢিল খেয়ে যখন ঢিলটা মারলো সাধারণত ওখানে সাপটা মারা গেল। রব্বে করিম তার ইমানের মধ্যে দৌলত দিয়ে দিলেন। চিন্তা করলেন তাহলে তো আমি ভুল, রং ট্র্যাকে আছি। ওই ঈসা আলেম তো ঠিকই আছেন, উনি তো আল্লাহর কথা বলছেন, এক আল্লাহ ছাড়া আসলেই তো মাবুদ নেই। গেলেন, তেনার হাতে হাত রাখলেন, কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দেখতে দেখতে এখন আর ওই ইয়ার কাছে, ওই জাদুকরের কাছে আর যায় না। জাদুকর বলল কি ব্যাপার? জাদুকর অন্ধ হয়ে গেছে, বলে যে ওই কি ব্যাপার, ওই সে কোথায় গেল? আর খুঁজে পায় না যুবককে। যুবক তো চলে গেছে আরেক গ্রামে। ওই আলেমী দ্বীনের সাথে সফর করছে। আগে তাবলীগ হতো, ওই তাবলীগটা ছিল সফর করে মানুষকে হেদায়েতের বাণী দেওয়া হতো, যারা বেদিন তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া হতো। ওই দ্বীনের তাবলীগ ওই খেদমতে চলে গেল। দেখতে দেখতে যখন চোখের অবস্থা খুব খারাপ, এখন এক ব্যক্তি ওই জাদুকরকে বলতেছে আপনার তো চোখ ভালো হবে না, তবে হ্যাঁ এক আল্লাহ ওয়ালার সন্ধান পেয়েছি, তার কাছে গেলেই নাকি যে কেউ যেই মান্যত করে সেটাই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে কি বলো? তার কাছে আমার কাছে নিয়ে চলো। নিয়ে যাওয়া হলো। যখন ওই আল্লাহ ওয়ালার কাছে নিয়ে গেল, ওই আল্লাহ ওয়ালা জাদুকরকে দেখে চিনতে পারলো। এখন
ওই আল্লাহওয়ালা বলতেছে আমি আপনার চোখ ঠিক করে দিব, কিন্তু শর্ত হলো কালমা পড়ে মুসলমান হতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে আল্লাহওয়ালাদের সাথে নিসবত রাখলে কি কাজে আসে? ওই যে বললাম যুবক আর বৃদ্ধ, ওটার জন্য আপনাকে আল্লাহওয়ালার কোনো নির্ধারিত কোনো সময় নয়। আপনি আল্লাহওয়ালা তখনও হতে পারবেন, ইরাদা করতে দেরি নাই। রব্বে কারীম আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। নেক ইরাদা লাগবে। যখন সে বলল ঠিক আছে আমি আমার চোখের আলো ফিরিয়ে পেতে চাই, আমি কালমা পড়তে রাজি আছি, যখন সে কথা বলল যেই কথা সেই কাজ, যখন সে ফু দিল, ওই আল্লাহওয়ালার ফু দেওয়ার সাথে চোখের মধ্যে রশনি চলে আসলো। তখন ওই ঈসাই চোখ ফিরে পাওয়ার পরে দেখতেছে ওই যুবক, যে যুবককে সে জাদু শিখাত, বলে তুমি এখানে কেন? তখন বলতেছে আমি আপনার দামান ছেড়ে আল্লাহ রাসূলের দামানে চলে এসেছি। সুবহানাল্লাহ। কুফরিকে ত্যাগ করেছি আমি, এই জন্য আল্লাহ রাব্বে কারীম আমাকে কবুল করে নিয়েছেন। বলে আমিও কলমা পড়তে চাই। কলমা পড়ে সেই কাফেরটাও জাদু করে মুসলমান হলো। দেখতে দেখতে অনেক মুসলমান হয়ে যাচ্ছে। রাজার রাজ্যের মধ্যে খবর পড়ে গেল, বলতেছে এক ঈসাই যুবক সবাইকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে ফেলছে, ঈসাই ধর্মে বানিয়ে ফেলছে, হয়ে যাচ্ছে। তখন ওই বাদশাহ বলতেছে আমার তো তাখত, আমার সালতানাত লড়ে যাবে। কারণ রাজার যখন রাজ্য লড়ে যাবে তার মাথা ঠিক থাকে না। ডাকা হলো ওই জাদুকরকে ডেকে, যখন তার খবর তাকে হত্যা করে ফেলা হলো। যখন সে তার থেকে জানালো যে ওই যুবক থেকে আমি কলমা পড়েছি, তখন ওই যুবককে আনা হলো। যুবক বলতেছে আমি আপনাকে ভয় পাই না, আপনি আমাকে চাইলে মেরে ফেলতে পারেন, কিন্তু আমার রুহের মালিক, জিসমের মালিক একজন, তিনি কে? আল্লাহ। আমি তাকে ভয় করি, তেনাকে ভয় করা শিখে গিয়েছি। আপনাকে আমাকে তিনিই সৃষ্টি করেছে। কলমার দাওয়াত দেওয়া শুরু করলো, বলে না আমি প্রভু, নাউজুবিল্লাহ। সে নিজেকে, আগেরকার বাদশারা নিজেকে প্রভুর মতো দাবি করত। নিজেকে সম্মান না করলে কখনো তার মন ভরতো না। দেখতে দেখতে ওই যুবক বলতেছে আমি কোনোভাবেই তেনার পথ ছাড়বো না। এখন সব প্রহরীদেরকে বললো যাও তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দাও। পাহাড়ের চূড়ায় আনলো। তখন ওই যুবক ধাক্কা দিবে এর আগে হাত তুললো, আল্লাহ আমাকে জন্য, আমার জন্য নয়, আল্লাহ তোমার শান রক্ষা করার জন্য কোন দৃষ্টান্ত স্থাপন করো। বলতে দেরি না, একটা জলজালা আসলো, ওইখানের মধ্যে যত প্রহরী প্রজা আছে সব পাহাড় থেকে পড়ে গেল। যুবক রাজার সামনে আসছে, রাজা মশাই দেখেন। বলে কি ব্যাপার, তোমার না মারতে পারেছি, তুমি জিন্দা হইলে কেমন? বলে যারে জিন্দা রাখার তিনি জিন্দা রেখেছেন, যাকে জিন্দা রাখতে চায় আল্লাহ তাকে মারবে কে? কিনা? আমার নবী হাদিস বলছে, নবী হাদিস বলছেন সাহাবারা এভাবে মুসকি মুসকি হাসতেছে, সুবহানাল্লাহ পড়তেছে। একটা পর্যায়ে বাদশাহ বলছে যাও ওই যুবককে ধরো। এবার সমুদ্রের মাঝখানে নিয়ে গেল, আবার হাত তুললো যুবক, আল্লাহ আমার জন্য নয়, তোমার জন্য। আমার জন্য নয়, কার জন্য? তোমার জন্য। এই বাংলার মধ্যে হেদায়েত দাও, কার জন্য? আল্লাহ, তোমার জন্য। তোমার শান বজায় রাখার জন্য তুমি হেদায়েত দাও। যখন সে হাত তুলেছে, সাথে আবার একটা কেহের নাজিল হলো, ওখানের মধ্যে সব মরে গেল, সে বেঁচে গেল। বাদশার কাছে আবার আসলো। বাচ্চা বলে, বাদশা তো দেখে বলতেছে বড় মুশকিলে পড়ে গেলাম, এর যত রকম চেষ্টা করতেছি মারতে মরছে না। বলছে আমি মারবো না, তবে হ্যাঁ মরার আগে আমাকে আমার হিসাবে মারতে হবে। তখন বলছে কিভাবে? বলে আমাকে বাঁধবেন, সবার সামনে যত রাজ্যের প্রজার আছে সবাইকে ডাকা হবে, সবাই সামনে আমাকে মারবেন, চোখের মধ্যে পট্টি দিবেন, চোখ বন্ধ করবেন, যখন তীর ছাড়বেন আমি একটা শব্দ বলবো তখন ছাড়বেন, ওই শব্দটা বলে, ওই বাক্যটা বলে তারপর তীর ছাড়বেন। এর আগ পর্যন্ত যতই তীর দেন, যত কিছু করেন, আমি মরবো না। বলতে বলতে দেখা গেল তাকে বাধা হলো, তীর ছাড়বে। যখন তীর ছাড়া হবে বলতেছে এবার আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার বলেছে, তীরটা আসলো মাথা, দেখা গিয়েছে মাথার খুলি ধুয়ে একদিক দিয়ে বেরো, আরেক দিক দিয়ে বের হয়ে গেল। সাদাতে যখন ইন্তেকাল করলো, এই অবস্থা দেখে সবাই, যে এতক্ষণ যাকে মারতে পারছিল না, এখন এক আল্লাহু আকবারের ধ্বনিতে সে ইন্তেকাল করে গেল, এটা দেখে ওখানে সবাই কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। নবীজি বললেন, এই হাদিস থেকে আমরা কি শিখতে পাই? আল্লাহ ওয়ালারা যখন চান তখন মৃত্যুবরণ করতে পারেন, যদি আল্লাহ ওয়ালা সত্যি সত্যি নবী ওয়ালা আল্লাহ ওয়ালা হয়ে যায়, ঠিক কিনা? আমার আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আপনাকে